খুবই ভারাক্রান্ত, কারণ ভোরে আজকে ভোর 5টায় আমি 180 কিলোমিটার দূর থেকে ছুটে এসেছি ওসমান হাদির, শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় যোগদান করার জন্য। আমি জানাজায় যোগদান করেছি। আমি আপনার প্রশ্নের উত্তরগুলো পরে দিব। আমার কাছে মনে হচ্ছে একটি পলিটিক্যাল, একটি সোশ্যাল, একটি রেডিক্যাল ডিস্টেবিলাইজেশন আনার জন্য আমার কাছে মনে হচ্ছে ওয়েস্টেড কর্নার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কাজ করছে। হাদির জানাজায় ঢল নেমেছে। আপনি যে প্রতিপাদ্য বিষয় দিয়েছেন, এটি লক্ষ লক্ষ মানুষ হয়েছে। আমি জিয়াউর রহমানের মৃত্যুতে ছবি দেখেছি, পেপার দেখেছি। আমিও তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছিলাম। পরদিন অনেক কিছু মিডিয়াতে দেখেছি, বাট বাস্তবে দেখিনি। আজকে আমি বাস্তবে দেখেছি। আমি উপলব্ধি করতে চেষ্টা করছিলাম মেট্রো রেলে, স্টেশনে, আশেপাশে হাজার হাজার মানুষের সাথে উপযাচক হয়ে আমি অনেক কিছু প্রশ্ন করছিলাম এবং আমি অনেক উত্তর পেয়েছি। হাদি, জীবন্ত হাদির চেয়ে মৃত হাদি মিলিয়নস টাইম মোর পাওয়ারফুল। আজকে তার পাওয়ার কিছুটা ডিসপ্লে হয়েছে, ফিজিক্যালি লক্ষ লক্ষ, আর অনলাইনে কোটি কোটি। এটি দেশে বিদেশে দারুণভাবে ইম্প্যাক্ট সৃষ্টি করেছে। তার যে ফিলসফি ছিল, তার যে থিওরি ছিল, সে বলছিল যে 50 বছর বাঁচা আর 5 বছর বাঁচার মাঝে যদি একটা ইম্প্যাক্টের কথা বলছিল, যদি 5 বছরে ইম্প্যাক্ট হয়, সোশ্যাল ইম্প্যাক্ট হয়, পলিটিক্যাল ইম্প্যাক্ট হয়, তাহলে 5 বছর বাঁচা 50-এর চেয়ে বেটার। এবং তিনি বারবার আইডিওলজিক্যাল লিডার হিসেবে জিয়াউর রহমানকে নিয়ে আসছেন এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে আসছেন। এটি আমরা জানি, আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন তার বক্তব্যগুলো, তার চালচলনগুলো। মূলত হাদি একটা ধারা সৃষ্টি করেছে। এখানে যতগুলো প্রশ্ন আসছে মোশাররফ সাহেবের কাছ থেকে কিংবা ব্রিগেডিয়ার জিয়া স্যারের কাছ থেকে, এই প্রশ্নগুলোর উত্তর হাদির অ্যাকশনে আছে। হাদি প্রমাণ করেছে যে আপামর জনসাধারণ তাকে ভালোবেসেছে। রাজপথে মানুষ তার পাঞ্জাবিতে টাকা দিয়েছে, হাতে টাকা দিয়েছে, লুকিয়ে টাকা পাঠিয়েছে, খাবার পাঠিয়েছে। মারা খাবার রান্না করে নিয়ে আসে, বাবা তুমি হাঁটছো সকাল থেকে, তোমার জন্য খাবার। হাদি প্রমাণ করেছে ক্যাপিটাল সিটির হাটে সে এই দম্ভ না নিয়ে, বড়লোকি ভাব না নিয়ে, এই দামি গাড়ি না নিয়ে, সে হেঁটে হেঁটে তার কয়েকজন সাথী নিয়ে এসে প্রমাণ করেছে যে সে মানুষকে ভালোবেসেছিল। এবং এটি এখন অনলাইনে যখন আসছে তখন মানুষ কাঁদছে প্রতি মুহূর্তে। তাই আজকে আমি বলছি, অনলাইনে কোটি কোটি মানুষ জানাজা পড়েছে। অনলাইনে কোটি কোটি মানুষ, মিলিয়ন্স না, এটা বিলিয়ন্সে চলে গেছে মানুষ জানাজা পড়েছে। সুতরাং এটি একটি রেকর্ড। 200 বছর আগে তিতুমির জন্ম নিয়েছিল, সেও বাংলা ভাষাভাষী ছিল। সে ভারত উপমহাদেশে একজন দৃষ্টান্ত স্থাপন করেছিল, এটা মহানায়ক হয়েছিল। আর 200 বছর পরে এসে হাদি আরেকটা তিতুমির। হাদিকে আমি দ্বিতীয় তিতুমির বলবো। আজকে আমি একটি দৃশ্য দেখতে পাচ্ছি যে এই আটে হাদির স্ত্রী, বোন, ভাই যে আসুক, একটা ইম্প্যাক্ট হবে। যে ইম্প্যাক্টের গল্প সে করে গেছে, সেই ইম্প্যাক্ট আমি শত শত মানুষকে জিজ্ঞেস করেছি ঢাকার, তারা বলছে দেয়ার উইল বি অ্যান ইম্প্যাক্ট। আর সেই ইম্প্যাক্টটা কি হবে এটা বিজ্ঞজনরা বুঝতে পারছে। এবার আসছি আমি, আপনারা এখানে বেশ কিছু বিষয় নিয়ে আসছেন। হাদি এক শুক্রবারে গুলি খেয়েছে 2 মিনিটে, আরেক শুক্রবারে তার ডেড বডি, এবং শনিবারে তার জানাজা। কি দুর্ভাগ্য আমাদের। এই 8 দিনেও আমাদের যে ফার্স্ট লেয়ার অফ সিকিউরিটি সিস্টেম, সেকেন্ড, থার্ড, ফোর্থ, চেকপোস্ট, বর্ডার আউটপোস্ট, কোনো কিছু কাজ করলো না। সুতরাং এই জাতির কাছে এরা
এই আর্মি, নেভি, এয়ারফোর্স, ডেপ্লয়েড ফোর্সেস, গোয়েন্দা সংস্থা, এসবি, ডিএসবি, সিআইডি, টোটাল সিস্টেম আজকে প্রশ্নবিদ্ধ। এখন এক একজন এক একভাবে বলবে, যে যেভাবেই বলুক। তবে একটি বিষয়ে আমি প্রধান উপদেষ্টার যে এক্সপ্রেশন, সেখানে একটি বিষয়ে আমি একমত, আমি শতভাগ একমত। তিনি বলছেন শিখতে এসেছেন, জানতে এসেছেন। ইয়েস, জাতি জানতে পেরেছে যে হাদির পথটাই হলো সবচেয়ে মূল্যবান একটি পথ। যে পথ সে ধরেছিল, মানুষকে ভালোবাসা, হেঁটে হেঁটে উনি 15 মাস পরে হাদি থেকে শিখলেন। 15 মাসে উনি কোনো কিছুই শিখলেন না। মানে যখন হাদি বেঁচে ছিল, যখন কথা বলছিল, তখন উনি শিখলেন না। এখন 15 মাস পরে, তারপরে হাদিকে যখন হুমকি দিল, রাষ্ট্র তাকে নিরাপত্তা দিতে পারে নাই। তো আমি আপা ওই ডক্টর ইউনূসের স্টেটমেন্ট নিয়ে আমি বিতর্ক করতে চাচ্ছি না। আমি বিতর্ক করতে চাচ্ছি ডক্টর ইউনূস, উনি প্রধান উপদেষ্টা, ধরেন প্রাইম মিনিস্টার, তার যে অ্যাপারেটাস আছে, তার যে আর্মি, নেভি, এয়ারফোর্স, কোস্ট গার্ড, পুলিশ, বিডিআর, বিজিবি, র্যাব, এরা কিন্তু স্ট্যান্ডিং অপারেটিং প্রসিজারে চলে। আমরা অনেকেই জানি না, বাট আমি ডিফেন্স অফিসার হিসেবে এখানে ব্রিগেডিয়ার জিয়া, আমরা জানি যে স্ট্যান্ডিং অপারেটিং প্রসিজার, স্থায়ী আদেশ, বাংলা করছি, বাংলা এটা বোধহয় এরকম হয় না, তারপরে বাংলা পাই না, আমরা লিখছি স্থায়ী আদেশ। অর্থাৎ স্থায়ী আদেশ অনুযায়ী চেকপোস্ট বসে যাওয়া উচিত ছিল উইদিন 1 আওয়ার, এবং 3, 4, 5, 6 লেয়ারের চেকপোস্ট বসে কয়টা? হাদির ঘটনা ঘটছে মনে হয় 2টা 2:30টার দিকে, কিন্তু চেকপোস্ট বসে আপনার 8:30টায়। 2:20 ঘটনা হয়েছে। চেকপোস্ট কখন হয়েছে জানি না, পরের দিন 8:30 পত্রিকা এসেছে 8:30 থেকে 9টার মধ্যে 39টা চেকপোস্ট বসেছে। ফাইন, আপনাকে আমি উদাহরণ দিচ্ছি, আমি যেটা নিজে শুনেছি। পরের দিন অর্থাৎ শনিবার রাতে 10:30টায় অপারেশন হচ্ছে বর্ডার এরিয়াতে। দিস ইজ ফানি। তারপরেও আমি আই হ্যাভ অল দি রেসপেক্ট, কারণ আমিও চাকরি করেছি, আমি গোয়েন্দা সংস্থার চাকরি, অল দি রেসপেক্ট, অল দি আপনি বলেন এত সময় লাগে? মানে আপনি তো